পরিবেশন করছেন? জি, আমার গান করা, যেহেতু আমি আমার প্রফেশন এবং যেখানে চাকরি বাংলাদেশ বেতারে আছি, সেখানেও আমি সঙ্গীত প্রযোজক হিসেবে আছি এবং নজরুল সঙ্গীতের উপরে পড়াশোনা করা, মাস্টার্স করেছি। তো সঙ্গীতের উপরেই সব কিছু মোটামুটি এখন চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণা জি, সঙ্গীতকে নিয়ে আছি। আপনার কাছে আবারও ফিরে আসবো, আরও অনেক গান শুনবো, তবে আমাদের মাছরাঙা সংবাদ জানবার সময় হয়েছে, একটু জেনে আসি। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী ওয়াদুদ সরকার, তার পরিবেশনায় আমরা আবার দিচ্ছি। জি, আমরা এই পর্যায়ে একটা গান শুনি। আমি এবার একটি আধুনিক গান গাচ্ছি। এই গানটির কথা গৌরব প্রসন্ন মজুমদার এবং সুর রথীন চট্টোপাধ্যায় এবং শিল্পী শ্যামল মিত্র। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে গিয়ে সেথায় দেখে এলেম তারে, সাত সাগর আর পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে গিয়ে সেথায় দেখে এলেম তারে, সাত সাগর আর পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপ কথারি দেশ, পাগল সেথা হয় না কভু শেষ। রূপ কথারি দেশ, পাগল সেথা হয় না কভু শেষ। তারারি ফুল পাপড়ি ছড়ায় সেথায় পথের ধারে, দেখে এলেম তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে গিয়ে সেথায় দেখে এলেম তারে, সাত সাগর আর পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপ কথারি দেশে, যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, সুর হয়ে তাই বাজে আমার গানে। তাই খুশির সীমা নাই, বাতাসে তার মধুর ছোঁয়া পায়। তাই খুশির সীমা নাই, বাতাসে তার মধুর ছোঁয়া পায়। জানি না যে হৃদয় কোথা হারায় বারে বারে, দেখে এলেম তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে গিয়ে সেথায় দেখে এলেম তারে, সাত সাগর আর পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। বাহ, খুব ছোটবেলায় এই গানগুলো শুনেছি এবং আমার মনে হয় যে আমাদের আগের জেনারেশন তারাও খুব ছোটবেলায় এই গানগুলো শুনেছে এবং এখনো ঠিক আগের মতোই আবেদনটা আছে। জি জি, আমরাও ছোট থেকে এই গানগুলো শুনেছি, এই গানগুলো গাইবার চেষ্টা করছি। নিশ্চয়ই খুব ভালো হচ্ছে। আমরা পরের গানে যাই। এবার আমি একটি গান গাবো, এটি একটি বেশ বিখ্যাত গান। গানটি হচ্ছে একটা ছিল সোনার কন্যা, বাহ, জি, শ্রাবণ মেঘের দিনের ছবির, এবং এই গানের গীতিকার হচ্ছে হুমায়ুন আহমেদ। হ্যাঁ, দেশ বরেণ্য কবি সাহিত্যিক হুমায়ুন আহমেদ, এবং সুর হচ্ছে মাকসুদুজ্জামান মিন্টু। গিয়েছেন বোধহয় সুবীর নন্দী। হ্যাঁ, গিয়েছেন সুবীর নন্দী, জি, শ্রদ্ধেয় সুবীর নন্দী।
একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটে অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটে অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। একটা ছিল সোনার কন্যা। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা। হাত খালি গলা খালি, কন্যা নাকে না ফুল। হাত খালি গলা খালি, কন্যা নাকে না ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাভের ডগায় দুধ সাদা ফুল ধরে। ভুল করা কন্যার লাগে মন আনচান করে। আমার মন আনচান করে, আমার মন আনচান করে। আমার মন আনচান করে। বাহ, বাহ, এটা অত্যন্ত জনপ্রিয় একটি গান একদম। এবং আপনি চমৎকারই গিয়েছেন। আমরা আধুনিকেই থাকবো বোধহয় এখন, তাই কি? আমাদের হাতে আর অল্প কিছু সময় আছে। আমরা একটা কাজ করি, বিরতির পর ফিরে এসে আপনি যেটা পছন্দ করেন সেটা আমরা আমাদের দর্শকদের শোনাবো। দর্শক, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি রাঙা সকালে দ্বিতীয় ঘন্টার আয়োজনে। আমরা আছি অনুষ্ঠানের শেষ ভাগে। কিবরিয়া এবং লাবণ্য আছে আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী ওয়াজুদ সরকার। তার পরিবেশনায় ফিরে যাব, গান শুনবো। তবে তার আগে আপনাকে যারা এতক্ষণ সহযোগিতা করেছেন তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। গিটারে আছেন তপন দা, কিবোর্ডে আছেন লিটন দা এবং তবলায় আছেন রাজন দা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আরেকটি গান শুনে ফেলি। জি, এবার আমি আরেকটি হারানো দিনের আধুনিক গান গাচ্ছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। জি, পথ হারাবো বলে এবার
পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। নিষিদ্ধের পাহাড়াতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে চলে আমায় ডেকে ডেকে। নিষিদ্ধের পাহাড়াতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে চলে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক সেধেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি মিছে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি মিছে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগে ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছে। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চমৎকার, আজকে সকালটাকে একেবারেই রাঙা করে দিয়েছেন আপনি চমৎকার কিছু পরিবেশনা দিয়ে। দেশের বাইরে থেকেও অনেক দর্শক আমাদেরকে দেখছেন এই সময়টাতে, তাদেরকেও আমরা অবশ্যই আমাদের অনুষ্ঠানে পেয়ে কৃতজ্ঞতা জানাবো এবং আমার মনে হয় তারাও অনেক অনেক বেশি এনজয় করছেন। আমরা শেষে গানে যাবার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার মিক্সড একটি অ্যালবাম বোধহয় বাজারে এসেছে, কি ধরনের গান ছিল সেখানে? এটা একটি আধুনিক পর্যায়ের গান, যদি আমি বরাবর নজরুল সঙ্গীত করে থাকি। এটি একটি মিক্স অ্যালবাম ছিল, আমরা তিনজনে মিলে এটা করেছিলাম। তো এখানে আমার কিছু আধুনিক গান এবং নিজের সুরেও গান ছিল। জি, আমার সঙ্গে একজন শিল্পী আছেন, তার যদি কোনো প্রশ্ন থাকে। না, ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাচ্ছি, আসলে গান নিয়ে আর কি কি কাজ করতে চান? রাইট, আসলে এই সঙ্গীত নিয়েই তো কাজ করছি। জি। তবে বাংলাদেশ বেতার আমি সঙ্গীত প্রযোজক হিসেবে, যেহেতু সঙ্গীত একটি সৃষ্টিশীল কাজ, তো নতুন নতুন গান তৈরি বা সুর করার এটা যেমন আমার একটা দায়িত্ব রয়েছে,
সেখান থেকে আমি সেখানে চাকরি করি জি। এবং নতুন নতুন গান, এবং যেহেতু গান করাটাই প্রথম থেকে আমার নেশা ছিল, এই বিষয়টা আমি ধরে রাখতে চাই এবং আপনাদের দোয়ায় নিশ্চয়ই আমি আমাদের কাজটি জন্য করে যাচ্ছি। সেটা অনেক বড় পাওয়া, এবং আমরা অবশ্যই শুভকামনা জানাবো। স্যার, আপনি কিছুটা সময় দিলেন রাঙা সকালকে আজকে, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আমরা একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে, তারপর আমরা শেষ গানটা শুনতে শুনতে বাড়ি ফিরবো। দর্শক, এই ছিল আজকের রাঙা সকালের আয়োজন। আগামীকাল আবারও নতুন অতিথিদের সঙ্গে করে ঠিক এই সময় নানা আয়োজন নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল। শুভ সকাল। জি, আমি শেষ গানটি করবার আগে আমি আপনাদের দুজনকে এবং যারা এখানে মিউজিশিয়ান আছেন শ্রদ্ধা সকলকেই ধন্যবাদ, কারণ এদের ছাড়া গান করা আমাদের শিল্পীর পক্ষে সম্ভব না। এবং পাশাপাশি এই অনুষ্ঠানের মাছরাঙ্গা টেলিভিশন সকল কলাকৌশলী এবং সম্মানিত প্রডিউসার যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা যে আমাকে এখানে গান গাইবার সুযোগ দেবার জন্য। জি, আমি শেষে একটি গান গাইছি, এটি বিখ্যাত একটি গান শচীন দেব বর্মনের গাওয়া, এবং কথা হচ্ছে মীরা দেব বর্মন এবং সুর হচ্ছে শচীন দেব বর্মন। বাঁশি শুনে আর কাজে নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে